গতকাল সন্ধেবেলায় এক জায়গায় যাওয়ার কথা ছিল, আমি রেডি হয়ে বসে আছি, আমার ছেলে আর আসছেই না। কথা হয়ে আছে ও আমাকে নিয়ে যাবে সেখানে, আমি নিজেও স্কুটি চালিয়ে চলে যেতে পারি, কিন্তু না, ছেলেকেই সঙ্গে নিয়ে যাব। তাই বসে আছি। তারপরে অবশেষে এলো আর এই পৌঁছে গেছি। অনিমাদির বাড়িতে গিয়েছিলাম। অনিমাদি আমার পুরনো কলিগ, অনেক দিন হলো, প্রায় 10 বছরের উপর হলো অনিমাদি রিটায়ার করে গেছেন। এই দেখো একটা সজনে ডাঁটা দিয়েছে আমাকে, সজনে ডাঁটার বীজ আর কি। এই ডাঁটাগুলো প্রতি বছর আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় অনিমাদি। আর এর একটা বিশেষত্ব আছে জানো তো, এই ডাঁটাগুলো দেখতে মোটা মোটা হয়, কিন্তু যখন এটাকে রান্না করা হয় একদম কচি নরম আর কি সুন্দর খেতে হয় জানো তো। এই ডাঁটাগুলো এমনি সচরাচর বাজারে বিক্রি হয় না কিন্তু। আর বীজগুলো, বীজ, ডাল, গাছ, স্ট্রবেরি গাছ, অনেক কিছু গাছ আমার জন্য রেখে দিয়েছিল। সজনের বীজগুলো বসিয়ে দিলাম একটা টবে, আর ডালগুলোকেও বসিয়েছি। যদি হয়, মানে বীজ থেকে যদি চারা গাছ বেরোয় তাহলে তোমাদেরকে আমি দেখাবোই। আরও অনেক কিছু বীজ টিজ দিয়েছে, সেগুলো আর আমার আজকে বসানো হয়নি। এই অনিমাদির সঙ্গে আমি অনেক দিন একসাথে কাজ করেছি, পাশাপাশি বসে। অনেক অভিজ্ঞতা, অনেক গল্প এসব জমে থাকে অনিমাদির সঙ্গে, অনেক পুরনো কথা মনে পড়ে যায়। আর আজকে গাছ থেকে আবার এঁচড় পেরে নিলাম কয়েকটা, কেন কি সব চুরি হয়ে যাচ্ছে জানো তো, গাছের এঁচড়গুলো কারা সব এসে পেরে নিয়ে চলে যাচ্ছে। তাই ভাবলাম যে যেগুলো একটু বড় হয়েছে পেরে নিই। আর ওদিকে দেখো, এই বিল্লিটা আমাদের পাশাপাশি 3 বাড়ির মধ্যে ঘোরাঘুরি করে। ওই যে ওদের বাড়িতে গিয়ে ওকে রাত্রিবেলা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে বলো, শুধু চোখগুলোই জল জল করবে। আর আজকে আমার হাজব্যান্ড এক চেয়ারে পাতার জন্য গদি নিয়ে এসে আমাকে বললো একটা কভার তৈরি করে দিতে। এই দেখো কভারটা তৈরি করেছি, আর একটুখানি দড়ি পরিয়ে দিয়েছি যাতে এটা খুলে না যায়। এই যে দড়িটাও বেঁধে দিলাম, দেখতে কেমন